কিনে নিয়েছি, যেটা দিয়ে আমি আমার হেয়ার বেশি হিট যাতে। চিকেন পকোড়া রেডি, ভীষণ সুন্দর। তো আমরা এখন ঘুম থেকে উঠে পড়েছি। গুড মর্নিং। খুব ঠান্ডা, খুব ঠান্ডা, ভীষণ ঠান্ডা। ঠান্ডাতে আমরা আর পাচ্ছি না, তাই তো। আবার সে আগের মতন ছোটটি হয়ে গেলে ভালো হয়, তাই না? আমার একটু আদর করো। ছিল আমি ওটার মতন বলে ওই যে একটা বুনি এসেছিল, আমি ওটার মতন হবো। ওটার মতন কুদুটি হয়ে যাবে। ওটা জানো তো 3 মাসের একটা বেবি, আর তুমি এটা 3 বছরের বেবি। 3 মাস আর 3 বছরের পার্থক্যটা বুঝতে পারো? তিল তিল করে তোমাকে আমি বড় করেছি, তিল তিল করে। এরম কুদু থেকে এরম ঢেরেটি বানিয়েছি, তিল তিল করে যত্ন আত্তি করে খাইয়ে, স্নান করিয়ে, ঘুম পাড়িয়ে। না বুঝতে পারলে, বুঝতে পারলে কেন তুমি? যাক শুয়ে পড়, যাক। নতুন বছর আসতে আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি। যখন পেছনের দিকে তাকায়, হাতের থেকে কিভাবে যে 3টে বছর চলে গেল, লিটিল গোল্ড কিভাবে যে 3 বছরের হয়ে গেল বুঝতেই পারি না। আজকে মনটা ভীষণই খারাপ এই সমস্ত জিনিসগুলো ভেবে। মনটা আরও একটা জিনিস কারণে খারাপ, সেটা হলো আজকে শ্বশুরবাড়িতে ফেরত যেতে হবে। যতবারই আসি আর ততবারই তোমাদেরকে বলি আমার মন খারাপ, মন খারাপ। তো চলো আজকে মন খারাপের ভেতরে কিভাবে মা রান্নাবান্না করলো, কিভাবে আমাকে খুশি দিল, আনন্দ করে কিভাবে দিনটাকে কাটালাম, সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। আর যারা পেজ থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করো। আজকে এখন তোমাদেরকে দেখায় চলো কি কি রান্নাবান্না হবে। তো এখানটা রয়েছে লিটিল গোল্ডের সবজি, এখানটা মিষ্টি কুমড়ো, গাজর, তারপর পেঁপে, আলু, এই সমস্ত কাটা রয়েছে। আচ্ছা এটা পরে ভয়েস ওভার দিয়ে দেবো, ভালো লাগছে না টুসটুসে পাকা। উইন্টারে আমার হেয়ার ওয়াশ করতে প্রচণ্ড ভয় করে এই কনকনে ঠান্ডার কারণে, বাট এখন আমি এমন একটা জিনিস কিনে নিয়েছি যেটা দিয়ে আমি আমার হেয়ারটাকে চটপট ড্রায়ারও করতে পারবো এবং তার পাশাপাশি স্টাইলও করতে পারবো। এখন আমি আমার হেয়ারটাকে স্টাইল করতে যাচ্ছি আগারো HV 2179 1200 ওয়াট প্রফেশনাল ভলিউমাইজার হেয়ার ড্রায়ারের ইউজ করে। এখন আমি অনেককে বলতেই শুনি হেয়ার ড্রায়ার কিনলে কি সুবিধা আছে আর এই হেয়ার ড্রায়ার দিয়ে কি বা হেয়ার স্টাইল হবে। ওয়েল, আগারো 2179 কিন্তু একটা প্রফেশনাল হেয়ার ড্রায়ার, আর এটা দিয়ে কিন্তু শুধু তোমরা চুলটাকে শোকাতেই পারবে না, তার পাশাপাশি সুন্দর সুন্দর হেয়ার স্টাইলও বানাতে পারবে। এর সেরামিক টুমালিন কোটিং এনশিওর করে বেশি হিট যাতে স্ক্যাল্পে না যায়, আর এটা কিন্তু হেয়ারটাকে ফিজ ফ্রি রাখতে হেল্প করে। আর সাথে রয়েছে 1 ইয়ার্সের ওয়ারেন্টি। এটাতে আছে আয়নিক টেকনোলজি, 2টো স্পিড এবং 3টে হিট সেটিং। এছাড়াও এর আয়নিক টেকনোলজি হেয়ারটাকে ফিজ ফ্রি রাখতে সাহায্য করে। আর এটা কিন্তু একটা জাস্ট হেয়ার ড্রায়ার নয়, এটা একটা ভলিউমাইজার। দেখো হেয়ারটাকে কত সুন্দর ভলিউমাইজ করেছে। এটা সালন স্টাইল ভলিউমাইজার হেয়ার ড্রায়ার, যা হেয়ারটাকে ভীষণ ফাস্ট ড্রাই করে দেয়। এর এরগোনমিক হ্যান্ডেল ইউজ করতে খুবই কমফোর্টেবল। হেডে একটা অ্যান্টি স্কাল্প ফিচার আছে, যার ফলে 360 ডিগ্রি রোটেট করে, মানে স্টাইল করার সময় কটটা কোনোভাবেই ঝোলে না। দেখো এখন আমি আমার হেয়ারের এক সাইডে এই ড্রায়ারটাকে ব্যবহার করছি। ক্লিয়ারলি কিন্তু দেখা যাচ্ছে যে আমার হেয়ারটা খুব ফাস্ট ড্রাইও হয়ে গেল আর খুব সুন্দর একটা ভলিউমও অ্যাড করেছে। খুব কম সময়ের ভেতর আমি কিন্তু খুব সুন্দর সুন্দর নতুন নতুন হেয়ার স্টাইল এটা ইউজ করে বানিয়ে নিতে পারছি। আর দেখতেও দেখো আমাকে কতটা সুন্দর লাগছে। এটার ব্রিসেলসে ভেন্টস আছে যা 360 ডিগ্রি এয়ার ফ্লো অ্যালাউ করে, আর এটার সারফেসটা টুমালিন সিরামিক দিয়ে তৈরি করা হয়েছে। নিচে একটা নব আছে যা দিয়ে ইজিলি স্পিডটাকে কন্ট্রোল করা
করা যায়। ফাইনালি দেখো আমার হেয়ারটা কতটা সুন্দর লাগছে আর কতটা চকচকও করছে। অ্যাকচুয়ালি অনেক অল্প টাইমের ভেতর আমার হেয়ারটা ভলিউমাইজও হয়েছে, শুকিয়েও গেছে, আর তার পাশাপাশি খুব সুন্দর একটা হেয়ার স্টাইলও করতে পেরেছি। প্রোডাক্টের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। কমেন্টসে কিন্তু বলতে ভুলো না কার কোন ফিচার্সটা সব থেকে বেশি ভালো লাগলো। কি হয়েছে? কি হয়েছে? আমি কথা বলবো না। আমার সাথে কথা বলবে না কেন? আমি রাগ করে। কালকে ওই যে পিকনিক হয়েছে, পিকনিকে অফুরন্ত খাবার দাবার বেঁচে গেছে, মানে অ্যাকচুয়ালি বেঁচে যায়নি, মানে এক্সট্রা করে রান্না করা হয়েছে। যে সমস্ত রিলেটিভরা রয়েছে তারা নিশ্চয়ই মানে রাতের বেলা গিয়ে ওই মাঝরাতে রান্না বান্না করবে না, তো সবাই বাড়িতে নিয়ে গেছে, পাড়া প্রতিবেশী থেকে শুরু করে সবাইকে কম বেশি মা গুছিয়ে গুছিয়ে দিয়েছে। তো সেখান থেকে কিছু খাবার আমাদের জন্যও রেখেছিল, কারণ আমরা রাতে খাবো, কিন্তু খাবার এতটাই বেশি ছিল সেটা আমাদের দুপুর রাত আরও ধরো 1 দিন 1.5 দিন হয়ে যাবে। তা মা বাবু তো বাসি খাবার খাবে না, মা তো শোল মাছ কিনিয়ে নিয়ে এসছে বাবুকে দিয়ে। আর ওই মটর শাক যেটা দেখলে, হ্যাঁ এক্স্যাক্টলি আমি ঠিকই গেস করেছি, মটর শাকটা শোল মাছের মাথাটা দিয়ে করবে। আর শোল মাছের সাইজটা যেহেতু বড় তার জন্য ওটা বাঁধাকপি দিয়ে। আজকে একটা মানে স্পেশাল এবং এক্সক্লুসিভ রান্না মায়ের থেকে আমি শিখেছি, আর তোমাদেরকেও চলো বলে দিই অল্প করে। আর মায়ের পেজ আছে, তোমরা সেখানে গেলে তো রেসিপিটা পেয়েই যাবে। বাঁধাকপি যেমন রান্না করা হয়, আজকে কিন্তু পেঁয়াজ রসুন সারা হবে, হাঁসের ডিমে কিন্তু পেঁয়াজ রসুন চাই, মাছের ঝোল তার উপর আবার জ্যান্ত মাছ, কোনো প্রশ্নই ওঠে না পেঁয়াজ রসুনের, ওইভাবে দিয়ে মাছটা দিয়ে দিলে হয়ে যাবে। আর মাছটা ভেবেছিলাম মাকে মানে একটু ছাদ থেকে ধুয়ে এনে হেল্প করে দেবো, তা এত কনকনে ঠান্ডার ভেতর আমি আবার লিটিল গুলকে স্নান খাওয়ানো করাতে গেছি, মা দেখি রান্নাবান্না বসানো হয়ে গেছে। এরই ভেতর পূজা ছিল ঘরে, পূজার স্বর্ণ নিতে এসছে, পূজার স্বর্ণ চলে গেছে। মা অনেকবার বললো খেয়ে যা খেয়ে যা, খেয়ে যায়নি। ওরা মনে হয় আবার বাইরে গিয়ে বলো বিরিয়ানি টিরিয়ানি খাবে। না বাবা, আমি আবার এসব বলবো না, বললেই বলবে আমি হিংসুটে কুটনি পরনিন্দা পরচর্চা করি, আর পৃথিবীর সবাই ধোয়া তুলসী পাতা, আমার সবেতেই গন্ধ আর সবেতেই দোষ, আর আমি হিংসুটে। তো যাই হোক, আমি কারোর সাথে হিংসাও করতে চাই না, আমি নিজের মতো নিজেই থাকতে চাই। আমি কিন্তু কাউকে আবার পিন করে কথাটা বললাম না, কেউ আবার ওই যে পড়লো কথা হাটের মাঝে, যার কথা তার প্রাণে বাজে, ওই রকম বাজিয়ে নিও না। আর এখন হলো লিটিল গোলের চুলচুল বেঁধে নিয়ে আমার প্রিয়া সবার স্নান ধান হয়ে গেছে, এখন ওপরে যাব। প্রিয়া মেয়েটা 2-3 দিন হলো বাড়ি ছাড়া রয়েছে আমার এখানে, সেটা নিয়ে অনেকের অনেক সমস্যা, প্রিয়া কবে বাড়ি যাবে। তোমাদের গপুদা একবার ফোন করছে, ওকে কি বাড়ি পাঠাবে না, আমি বুঝতে পারছি না কার যে কি প্রবলেম। হ্যাঁ, তো আমরা এখন যাচ্ছি একটু ছাদে। ছাদে কিছু জামা কাপড় কালকে রয়েছে, আমাদের স্নান ধান সবার হয়ে গেছে, তো বাইরে একটু রোদ উঠেছে, ভালো একটু ছাদে গিয়ে রোদ তো পোহানো যাবে না, রোদ আসে না, তো গিয়ে একটু এনজয় করে আসি তাপটা, হিটটা অ্যাটলিস্ট। না চল চল চল, তাড়াতাড়ি ওঠ টুটুনি ওঠ, প্রিয়াকে ফলো করে করে ওঠ। দেখি পিয়া ফালা করো। ছাদে তো বিভৎস ঠান্ডা, মানে সেই সুস্থ মানুষের মতন দাঁড়ানোর মতন ঠান্ডা না, তারপরে অত্যাধিক মাত্রায় হাওয়া, বিভৎস শীত, কি শীতে। একটা ফটো তুলতে মানে কত যে নখরা। দে না আমাকে এই সিটটা একটু বসতে দে না। না, কেন? তাহলে আমার পা ব্যথা হবে। ওর পা ব্যথা হবে, ওরই পা আছে পৃথিবীতে, আর কারো পা নেই, আর কারো কোনো কিছুতে সমস্যা হয় না। দেখ আমি এইভাবে প্রত্যেক কটা ভিডিওতে এইভাবে বসে পড়ি, লোকে ভাবে তোমার বসার স্টাইল জানো না, বসতে পারো না। ভাই স্টাইল করেও বসা যায়, আমি এটা জানি না। আমার প্রচণ্ড পায়ের ব্যথা হয়, আমি তার জন্য এইভাবে বসে পড়ি। কী করবো বলো, পায়ের ব্যথাটা তো আগে দেখতে হবে না, স্টাইল আগে দেখতে হবে, তাই না? আমাকে তো আমার মেয়ে বসতে দিচ্ছে না। আমরা ছাদ ঘুরে নামতে নামতেই মা দেখো সমস্ত রান্না বান্না কমপ্লিট। এখানে আলু মাখা করেছে, আলু সিদ্ধ, তারপর ডাল পোড়া করেছে, কালকে যে এক্সট্রা ডালটা ছিল মাছের মাথাগুলো খুঁটে ফেলে দিয়ে ডাল পোড়া করেছে, এত সুন্দর খেতে হয়েছে। আমি না ভুলেই গেছিলাম যে কুচানো পেঁয়াজ তো সবসময়ই মার ফ্রিজে থাকে, তো সেটা দিলে আর একটু ভালো লাগতো। আর এখানে চিংড়ি মাছের মালাইকারি কিছুটা ছিল, তারপরে যে বাঁধাকপি দিয়ে শোল মাছ হয়ে গেছে, এখানে মাংস যেটা দেশি মুরগি ছিল সেটা ভাজা ভাজা করে ফেলেছে, বেগুন ভাজা, আর এই হলো মটর শাক শোল মাছের মাথা দিয়ে। আর এপাশে বাবার জন্য গরম ধোয়া ওঠা মার কথায় ভাত। তো চলো বাবার জন্য মা গোছাক, তো ততক্ষণে মাকে বললাম প্রিয়া ভিডিও কর, আমি 3 জনের জন্য থালা গুছিয়ে নিয়ে এসেছি। মা আবার মটর শাক এক গাদা গাদা করে দিচ্ছে। আমি বললাম মা মটর শাক এত দিও না, আমি খেয়ে পারবো না, বলেছে বাটি করে বাড়ি নিয়ে যাবি। এখন তো আমাদের কটা 8টা, 8:30, 9:15 বাজে। তো এখন আজকে যেহেতু বাড়ি চলে যাবো, পাশে আমার সমস্ত ট্রলি টলি গোছানো আছে। আর লিটিল কোল্ড হলো কি, ও দিদু এসছে। বাবা তুমি 2 ব্যাগ বাজার করেছে দোকানে বসে, উচ্ছি কাঁচকলা 2টো বক্স, ওগুলো কি ফ্রি নাকি ওরকম বক্স রেডি করা? শুক্তোর। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুক্তো মিক্স, আর সব দেখি দোকানে বসে বসে সবজি বাজার করেছে, সবজি বাজার, আলু এই সমস্ত বাজার ঘাট করেছে।
তো এখন একটু চা খাবো আমরা। বাড়িতে তো যাব, তার আগে লিটিল গোল্ডের টিচার পড়াতে এসেছিলো, পড়িয়ে লিটিল গোল্ডকে একটু খিচুড়ি খাইয়ে আমিও ওর পাশে, আমি প্রিয়া 3জন মিলে শুয়ে পড়েছিলাম। আর ঘুম এসে গেছে 8টা 10 বাজে, তখন দেখি বাবু দোকানে গেলেই মা চলে এসেছে। মা ভেবেছে আমি মনে হয় রেডি হয়ে বসে আছি, চলে যাব, একটু চা কফি খাবো না। তো আমি আজকে একটু দেরি করেই বেরিয়েছি, যেহেতু আজকে বাড়িতে চলেই যাবো, আবার কবে কি আসবো না আসবো। তো এখানে কফি বসিয়ে, মানে পূজা মনে হয় শ্বশুরবাড়ি ওখানটা থেকে অনেক পনির নিয়ে এসেছিলো, সেই পনির ও চটকে, মনে হয় তোমরা হয়তো পূজার ভিডিওতে দেখেছো, ও পনিরের কাবাব খেয়েছিল, সেইটা এক্সেসিভ হয়েছে, কেউ আর খায়নি। এক কারি করে মায়ের এখানটায় নিয়ে এসেছিলো যে সবাই মিলে খাবো বলে। তা সে তো আর ভাজা হয়নি, ব্যাক টু ব্যাক কাজের পর কাজ। তারপর আগের দিন চিকেন কিছুটা ম্যারিনেট করে মা রেখেছিলো, ভেবেছিলাম আমি একটু চিলি চিকেন বানাবো, তাও আর বানাতে পারিনি, চিকেন পকোড়া ভেজে খেয়েছি। তো ওগুলো যেই দিয়েছে একদম দেয়া মাত্র কড়াইয়ের ভেতর একদম আলিয়ে পড়ে গেল, তেলটাও নষ্ট, সব নষ্ট। আগে যেটা আমি মাকে বললাম, মা আমি ভাজতে পারবো না, তুমি কায়দা কারণ করে যদি ভাজতে পারো ভাজতে পারো। তো যে কটা ভেজেছিলাম মা একটু মুখে দিয়ে বলে, তো টোকো গন্ধ হয়ে পচে পচে ভ্যাড়ভ্যাড়া হয়ে গেছে। বুঝতে পারিনি, মানে পেঁয়াজ রসুন অনেক রকমের মশলা দেয়া, ভালো একটা স্মেল আসছে, কিন্তু মুখে দেওয়া মাত্র মা থু ফু করে ফেলে দিয়েছে। বললাম ভাগ্যিস আমি মুখে দিইনি, তাহলে তো আমি পটি করতে করতে হসপিটালে বেডে ভর্তি হয়ে যেতাম, কারণ আমার এমনিতেই পেটের সমস্যা, গলব্লাডার স্টোন বাদ দেওয়ার পর। মার কাছে পুঁজি হবে। তুই শ্বশুর বাড়ি চলে যা, তোর মা আমাদের কাছে যাবো, তুই শ্বশুর বাড়ি যা। না না, আমরা শ্বশুর বাড়ি পাঠাবো না। এখন কড়াইটা গরম হয়ে গেছে, এগুলো দিয়ে দিই। আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, জানি না কি হবে, আপাতত দিই তো, তারপর দেখবো কি হয়। হালকা ফ্লেমে এগুলোকে ভাজতে হবে। পনিরগুলোকে কোনোভাবে নামিয়ে ফ্রিজের ভেতর যে চিকেন ম্যারিনেট করা ছিল মায়ের, মাকে বলতে ভুলে গেলাম জানো তো, যে মা তোমার এই ম্যারিনেট করা চিকেনটা দিয়েও টোকো টোকো গন্ধ হচ্ছে, মানে ভালোভাবে যদি তুমি আজকালের ভেতর মশলাদার করে রান্না না করো তাহলে এই চিকেনটাকেও খাওয়া যাবে না। যতই শীতকাল হোক, ম্যারিনেট করে মশলা টশলা দেওয়া থাকলে না একটা গাছাড়া ভাব আসবেই, কেউ ঠেকাতে পারবে না। তো এখন এই যে কফি বানিয়ে নিয়েছি, আমাদের 4 জনের 4টে। আর এখন বাড়িতে যেতে হবে, টোটো বুকিং করতে হবে। তোমাদের গপুদাকে একবার ফোন করে বললাম আমরা কিন্তু আসছি, একদম রাস্তা ক্লিয়ার রেখো। তুমি বলো না সব মিলেমিশে থাকতে হয়, মিলেমিশে খেতে হয়। তোর সাথে কথা বলবো না, আমার মেয়ের সাথে আমি কথা বলবো, তোর সাথে কথা বলবো, কাটতে দে। বলো না তোমায় ভালোবাসি। তা আমার মেয়ে, তা তো তোর মা তো কি করবো, আমি আমাদের মেয়ে আগে না, আমাদের মেয়ে তো আগে হচ্ছে, তারপরে তো তুই তোর মা পেয়েছিস। আর কাটতে দে। এই দুটো হলো মা ঝুনু কাকির, আর এই দুটো হলো আমার। মাসে এক গাদা বাটি ঘটি গুছিয়েছে। এই যে দেখতে পাবে 5 থাকের একটা আমি টিফিন কারি করে এখন রেগুলার বেসিসে মায়ের ওখান থেকে আনা নেওয়া করছি। এইটা এখনকার নয়, এটা হলো আমার বিয়ের আগের, মানে তোমাদের গপুদার বাড়িতে মা বাবাদের একবার কোনো ইনভিটেশন ছিল, আমার সঠিক মনে নেই, তখন এই টিফিন বাটিটা করে আমার জন্য অনেক খাবার দাবার পাঠিয়েছিল এই বাড়ি থেকে। তো সেই টিফিন বাটি করে মানে দেয়া নেওয়া এখন হয় খাবার দাবার। তো সেই বাটি ভরে লিটিল গোল্ডের খিচুড়ি থেকে শুরু করে মটর শাক, তারপর শোল মাছ আর অনেক কিছু মা দিয়েছে। বাড়িতে যাই গিয়ে তারপরে দেখাবো। আর এখন এই যে লিটিল গোল্ডকে রেডি করি চলছে, আর ও তো দুষ্টুমির হর্দ, একবার এপাশে দৌড় দেয় এপাশে দৌড় দেয়। এর ভেতরে শিবানীদির অনেকবার ফোন হয়ে গেছে, পিয়া কখন বাড়ি যাবে, পিয়া কখন বাড়ি যাবে। তো চলো, বাইরে বিভৎস ঠান্ডা, আমার এটাতে হবে না, এটাতে খুলতে হবে। খুলে আর একটা যেটা ছিল মার গলায় রয়েছে না, এটা গলার সাথে প্যাচ দিতে হবে, আর একটা মাথার সাথে দিতে হবে। বিভৎস ঠান্ডা বাইরে। হ্যাঁ, মোটামুটি আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন কটা বাজে, 9:45-র কাছাকাছি বাজে। মাকে বললাম মা আমাদেরকে বিদায় দিয়েই পর তুমি ফোনটা নিয়ে বসে গপুদকে বলবে যেন নিচে এসে দাঁড়ায়, 1 সেকেন্ডও যেন দেরি না হয়। তো তোমাদের গপুদা নিচেই ছিল, আর মা তো মানে মানে অনেকগুলো ব্যাগ বানিয়েছে, গ্রসারি আইটেম থেকে শুরু করে যা আমি মায়ের জন্য কিনেছিলাম ব্যাগ ধরে এখানে পাঠিয়েছে। আবার ভাবো তো আমাকে পাঠাতে হবে, আমার এখানে সয়া সস ভরা রয়েছে, সয়া সস থেকে শুরু করে পাউরুটি, আমি আর খেয়ালও করিনি, আমি ভেবেছি মনে হয় লিটিল গোল্ডের ক্রোসেন্ট যেটা রয়েছে ক্রোসেন্টটা দিচ্ছে। আমি যে ঠিক আছে মেয়ের ক্রোসেন্টটা দিচ্ছে, দিয়ে দিই, লিটিল গোল্ডকে রাতে খাইয়ে দেবো। তারপর ঘরে এসে বালিশ কাঁথা থেকে শুরু করে বেডশিট সব চেঞ্জ করেছি। পিয়া তো গেটের থেকেই বাড়ি চলে যাচ্ছিল, আমি বললাম টেনে নিয়ে এসেছি, তুই আমার সাথে চল। ঘর বাড়ির অবস্থা খুবই খারাপ, লিটিল গোল্ডকে রেখে আমি একটু সাফ সাফাই করে বসারও সুযোগ পাবো না। তারপর আমি আর পিয়া মিলে বিছানা চাদরগুলো গুছিয়ে, মানে ডান দিকের ঘরটা, মানে আমার পাশে যে ছোট্ট পুটকে একটা ঘর আছে, ঘরের দিকে তাকানো মাত্র আমার মনে হচ্ছে মাথা করে সুইসাইড করি, মাথা করে সুইসাইড, মানে বুঝতে পারছো কি পজিশন। না পেরে সব বন্ধ দিয়েছি, লিটিল গোল্ডকে তাড়াহুড়ো করে কটা খাইয়েছি, খাইয়ে তোমাদের গপুদাকে বলেছি ইঁদুর মারার কল
যদি না আনো আমি এই যে গেটে তালা দেবো, আজকে তুমি সারা রাত বাইরে দাঁড়িয়ে ধর্ণা দেবে। তারপর দুটো কল নিয়ে এসছে, ধেড়ে ইঁদুর থেকে নেংটি ইঁদুর, মানে ওদেরই বাসস্থান হয়ে গেছে এটা। কারণ আমার ঘরের বাসস্থান তো যে সমস্ত লোকজন, মানে আমার দেওর বর, এরা হলো উদ্বাস্তু। দেওর তো মানে এই মাসের ভেতর কয়দিন যে বাড়িতে আছে গুনে গুনে বলা যাবে। তা সে এখন গেছে হলো মধ্যপ্রদেশ না উত্তরপ্রদেশ, আমি সঠিক জানি না, মনে হয় মধ্যপ্রদেশ না উত্তরপ্রদেশ, আমি জানি না। আমি জানতে পারলে কালকে জানাবো, তো আমার আর মাথা কাজ করছে না এখন। মা এই যে টিফিন কারিতে গেদে গেদে খাবার দাবার দিয়েছে, এগুলো ফ্রিজে যে কোথায় রাখবো তাই বুঝে পাচ্ছি না। আগে যখন মানে মানে সবজি কেটে দেওয়ার সমস্যা ছিল তখন আমার খাওয়া দাওয়ার একটু কষ্ট ছিল, এখন শাক টাক সবই শিবানিদি কেটে দিয়ে যায়। মাকে বারণ করলাম দিও না খাবার, দিও না, এক গাদা গুচ্ছে দিয়েছে, প্রত্যেক দিন বসেই বাসি খাবো এখন। আর এই যে লিটিল গোলে এখন ওর বাবার লেজ ধরেছে, ওর নাকি কিন্ডার জয় খেতে হবে। আমি বললাম কিন্ডার জয়, তোদের জীবনের জয় খুশি সব আমি এখন কেড়ে নেবো, বাপ বেটি মিলে চল ঘর পরিষ্কার করবি। তা ওরা করে, দেখো আমার হাল। বাড়িতে ঢুকে এখন বাজে তোমাদের 2:30, ইয়েস প্রায় 4 ঘন্টা আমি লাগাতার ওই ঘরের খাট, এই ঘরের খাট, এই ঘরের ট্রলি সমস্ত ক্লিন করেছি, বেডশিট চেঞ্জ করেছি, দেখতেই পেলে। করে টোরে এখন একটু রেস্ট নিচ্ছি, নিয়ে একটু ভিডিও এডিটিং করবো, করে আপলোড করে ঘুমাবো। হোপফুলি আজকে ব্লগটা ভালো লেগেছে। কালকে আরও জবরদস্তভাবে ঘর বাড়ি পরিষ্কার করতে হবে। এত বড় বড়, মানে আমার এই হাত যত বড় সাইজ অত বড় সাইজের ইঁদুর ঘুরে বেড়াচ্ছে, তো কালকে সেগুলো ধরার প্রকল্প চলবে। কালকে তো ঠিক 2টোর সময় আসবো। বাই।